আমি মনে করি বিশ্বে এখন যা ঘটছে তা নিয়ে অসচেতন থাকা অসম্ভব। মুসলমানদের বিরুদ্ধে অমুসলিমরা যে ঘৃণ্য অপরাধ চালাচ্ছে এবং মুসলমানরাও অপর মুসলিমের বিরুদ্ধে যে অপরাধ চালাচ্ছে তার দ্বারা আমরা সবাই প্রভাবিত। একজন মুসলিম হিসেবে বড় হওয়ার কালে এই ট্র্যাজেডিগুলো আমাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। আমাদের মধ্যে যাদের বয়স 30-40 বছর, আপনারা দেখেছেন গত অর্ধ শতক বা তার চেয়েও বেশি সময় ধরে উম্মাহ শুধু একটি সংকটের পর আরেকটি, এরপর আরেকটি, এরপর আরেকটির মধ্য দিয়ে গত হয়েছে। এভাবে দীর্ঘ সময় পর কোনো ব্যক্তি একেবারে নিস্তেজ হয়ে পড়তে পারে। আবার শুরু হলো, এরপর আরেকটা, এরপর আরেকটা, এরপর আরেকটা। এত বেশি জনপদ আজ চলছে এবং এত বেশি জরুরি অবস্থা আজ মুসলিম জনপদগুলোতে, যেমন আমাদের প্রাণপ্রিয় ফিলিস্তিনে এই মুহূর্তে যা ঘটছে। একদিকে হতাশা, অন্যদিকে নিরুপায় অবস্থা। আমাদের পক্ষে কি করার আছে? ব্যাপারগুলো আমাদের সম্পূর্ণরূপে অভিভূত করে ফেলতে পারে। অনেক মানুষ আমাকে এই বিষয়ে বক্তব্য রাখতে বলেছেন, ফিলিস্তিন সম্পর্কে আমার চিন্তাভাবনা কি তা নিয়ে কথা বলতে বলেছেন, উম্মার অবস্থা নিয়ে আমি কি মনে করি। আমি আসলে কিছু সময় যাবৎ চুপ করেছিলাম, আমি কিছু বলিনি। আর এই খুতবাতেও এই নিয়ে কথা বলবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথমে নিজের চিন্তাভাবনাগুলোকে একত্রিত করতে। কারণ আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, আমি আগেও এটা অনুভব করেছি, আমি এই প্রতিক্রিয়া উম্মার কাছ থেকে আগেও দেখেছি। বস্তুত আমি এই প্রতিক্রিয়া দেখেছি চক্রাকারী চলতে প্রায় প্রতি সিজনে। ঠিক এই পরিস্থিতিতে আমরা বারবার ছিলাম। অতএব ক্ষোভ প্রকাশ করা, নির্যাতিত উম্মার জন্য দোয়া করা, এই ধারণাগুলোর সাথে আমরা সবাই পরিচিত, সবাই এ সম্পর্কে জানে। এই অনুভূতিগুলো সবার হয় এবং সবাই এই দোয়াগুলো করে থাকে। সবাই তাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্যও করে থাকে। প্রতিবাদ মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যারা উম্মার জন্য কিছু করছে না, প্রতিবাদ জাতিসংঘের বিরুদ্ধে, প্রতিবাদ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, প্রতিবাদ ইসরায়েলের মতো অপরাধী রাষ্ট্রের বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা এই কাজগুলো অসংখ্যবার করেছি ইতিমধ্যে। এই কাজগুলোর পেছনে যৌক্তিকতা আমি বুঝি, আমি সত্যি বুঝি, কিন্তু আমি আরও অনুভব করি এগুলোই যথেষ্ট নয়। আমরা এই কাজগুলো বহুবার ধরে করে আসছি। ব্যাপারটা গভীরভাবে কষ্টদায়ক এবং হতাশাজনক যে আমরা ঠিক একই পরিস্থিতিতে আবারও, যদি পরিস্থিতি আরও খারাপ না হয়ে থাকে সময় যাওয়ার সাথে সাথে। তাই আমি শুধু ক্ষোভ প্রকাশ বা একই আবেগের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছি না, কিন্তু একটু পেছনে সরে এসে ভাবা যে একটি উম্মাহ হিসেবে আমাদের কোন ব্যাপারটা নিয়ে চিন্তা করা উচিত। আমার খুতবাগুলো প্রায় সময় গত কয়েক বছর যাবৎ শুধু ব্যক্তিগত ক্ষমতায়ন নিয়ে কথা বলে আসছে। একজন ব্যক্তি কিভাবে তার ঈমানকে শক্তিশালী করবে, একজন ব্যক্তি কিভাবে তার জীবনের আঘাতগুলো কাটিয়ে উঠবেন। কারণ আমাদের ধর্ম একদিকে অত্যন্ত ব্যক্তিগত, এটি সত্যি একজন মানুষকে শক্তিশালী করে তোলে। এটি আপনার ঈমান নিয়ে, আপনার গল্প নিয়ে, আপনার জীবন নিয়ে, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ নিয়ে, আল্লাহর বইয়ের সাথে আপনার সম্পর্ক নিয়ে, আল্লাহ রসুলের সাথে আপনার সম্পর্ক নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটি আপনার সমস্যাগুলো নিয়ে, আপনার পরিবার নিয়ে, আপনার ব্যবসা নিয়ে, আপনার আর্থিক অবস্থা নিয়ে, আপনার জাকাত নিয়ে, আপনার নামাজ নিয়ে। এটি খুবই ব্যক্তিগত একদিকে, কিন্তু অন্যদিকে আমাদের এই চেতনা প্রদান করা হয়েছে যে আমরা নিজেদের চেয়েও বিরাট কিছুর অংশ। শুধু পরিবার বা সমাজের নয়, আমরা একটি উম্মার অংশ, আমরা অনেক বড় কিছুর অংশ। যে জিনিসটির আমরা অংশ, যে অস্তিত্বের আমরা অংশ, সেটি জাতিগোষ্ঠীকে ছাড়িয়ে যায়। আমরা একই ভাষায় কথা না বলতে পারি, আমাদের মাঝে একমাত্র কমন বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু এটাই যথেষ্ট। আমরা সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি, ভিন্ন পরিবেশ, ভিন্ন জাতি থেকে আসতে পারি। এমনকি আমাদের জীবন পদ্ধতি ভিন্ন ধরনের হতে পারে। সাংস্কৃতিক দিক থেকে আমরা একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা হতে পারি, কিন্তু আমাদের মাঝে রয়েছে একটি দৃঢ় বন্ধন। আল্লাহর বই আমাদের সবাইকে একই বন্ধনে আবদ্ধ করে। তাহলে উম্মার একটি চেতনা আমাদের মাঝে রয়েছে। ঠিক এই কারণেই আমরা সামষ্টিকভাবে ব্যথা অনুভব করি উইঘুর মুসলমানদের অবস্থা দেখে। আমরা সামষ্টিকভাবে ব্যথা অনুভব করছি 90-এর দশকে বসনিয়ার কসোভোর অবস্থা দেখে। আমরা সামষ্টিক ব্যথা অনুভব করে আসছি গত অর্ধ শতকের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবস্থা দেখে, আফগানিস্তানের অবস্থা দেখে যা এখন ঘটে চলছে, ইয়েমেনের অবস্থা দেখে যা এখনও ঘটছে, রোহিঙ্গা মুসলিমদের অবস্থা দেখে, শ্রীলঙ্কার মুসলমানদের অবস্থা দেখে, যখন দাঙ্গার সময় বৌদ্ধ সন্ত্রাসীরা শহরে মুসলমানদের আক্রমণ করেছিল, ভারতের গুজরাটে মুসলমানদের প্রতি যে নির্যাতন চালানো হয়েছিল, এরপর কাশ্মীর। এই লিস্ট অনেক বড়।
খুবই খুবই বড় তালিকা। এখন আমরা একটি উম্মাহ হিসেবে উম্মার অংশ হওয়ার অর্থ কি? এই জ্বলন্ত আগুন থেকে কিছুটা পেছনে সরে এসে আল্লাহর কিতাবের দিকে ফিরতে চাই।